আমাদের এলাকায় অনেক মানুষ আছে যারা সালাত পরিত্যাগ করে। সালাত পরিত্যাগকারীর বিধান কি? as-salawatul khamsu ফরজুন আইনান আলা কুল্লি মুসলিম। 5 ওয়াক্ত সালাত প্রত্যেক দায়িত্বপ্রাপ্ত মুসলিম ব্যক্তির উপরে দৈনন্দিন 5 ওয়াক্ত সালাত ফরজ। এর হলো হুকুম। সালাত আদায় করা বা না করা, সালাত খেয়াল করে শুনবেন, এখানে কয়েকটি মাসআলা বলবো, এই মাসআলাগুলো আপনারা খেয়াল করবেন। সালাত আদায় করা বা না করার ব্যাপারে মানুষ কয়েক ধরনের। এক, যে ব্যক্তি আল্লাহর বিধান সালাত নামক যে ফরজ ইবাদত, এই ফরজ ইবাদতকে অস্বীকার বশত সালাত আদায় করেই না, সে কাফের কাফের কাফের। তার জানাজার সালাত আদায় করা বৈধ নয়, তাকে ধৌত করা বৈধ নয়, মারা গেলে তাকে কাফন দাফন দেওয়া জায়েজ হবে না। এক প্রকারের মানুষ যারা মুসলিম নামে দাবি করে অথচ সালাত নামক ইবাদতের হুকুমকে ইনকার করে, অস্বীকার করে। দুই নম্বর প্রকারের মানুষ হলো অলসতা, অবজ্ঞা, অবহেলা করে জীবনে একেবারেই সালাত আদায় করে না। মুসলিম পরিবারের মানুষ, মুসলিম পরিবারের লোক অলসতা বা অবহেলা বা অবজ্ঞা করে একেবারেই নামাজ সালাত পড়ে না, সে সম্পূর্ণরূপে সালাত ত্যাগ করেছে। তার বিধান কি? সেও কাফের। সম্পূর্ণরূপে আল্লাহর সাজদা দেয় না, সম্পূর্ণরূপে সে ত্যাগ করেছে, সে ডাইরেক্ট কাফের। এমনকি সে দিন থেকে বের হয়ে গেছে। তার হুকুম কি? তার হুকুম হলো সে মৃত্যুবরণ করলে তার জানাজা দেওয়া জায়েজ হবে না, তাকে মুসলিমদের কবরস্থানে কবর দেওয়া জায়েজ হবে না। 2 নম্বর প্রকার মানুষ গেল সালাতের ব্যাপারে। 3 নম্বর প্রকারের মানুষ হলো যে সালাত পড়ে, মাঝে মাঝে পড়ে, মাঝে মধ্যে ছেড়ে দেয়, সময় সময় পড়ে, সময় ছেড়ে দেয়। এমন প্রকারের মানুষের বিধান হলো সে পুরোপুরিভাবে কাফের নয়, বরং সে কি? সে হলো আসি পাপী, সে পাপিষ্ঠ, পাপ করছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে তাকে ক্ষমা করে দিবেন অথবা শাস্তি দিবেন। তবে হ্যাঁ, সে ব্যক্তি মৃত্যুবরণ করলে শরীয়তের ইসলামী শরিয়া অনুযায়ী, ইসলামী বিধান অনুযায়ী তাকে গোসল দেওয়া, তার দাফন করা, কাফন দেওয়া এবং জানাজা সালাত আদায় করা জায়েজ এবং তার জন্য দোয়াও করা জায়েজ। এখন আসুন, এমন কিছু মানুষ রয়েছে, আমাদের আত্মীয় স্বজনের মধ্যে এমন কিছু লোক আছে